হ্যালো, কেমন আছেন সবাই? আমি আজকে একটি গাছের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় এটা আপনাদের দেখাবো। আপনারা ইতিমধ্যে বিভিন্ন ছবি থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তা আপনারা শিখেছেন। আশা করি আপনারা বিভিন্ন ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, কিন্তু এই গাছের এই ধরনের ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা একটু জটিল টাইপের। তাই আমি আজকে আপনাদের দেখাবো এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিভাবে সহজেই রিমুভ করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে এই যে লেয়ারটা আছে এটাকে একটা ডুপ্লিকেট করে নেব। কন্ট্রোল জে প্রেস করে আমরা লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিলাম এবং মেইন যে লেয়ারটা আছে এর চোখটা অফ করে দিলাম। এখন আমরা চলে যাব চ্যানেলে। চ্যানেলের থেকে এখানে দেখেন RGB আছে, RGBর আবার রেড, গ্রিন, ব্লু, এর আবার প্রত্যেকটা কালার আলাদা আলাদাভাবে দেওয়া আছে। দেখেন, এখন এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে যে কোন কালারটা ব্যাকগ্রাউন্ড আর অবজেক্টের কালারের থেকে ডিফারেন্স আছে। দেখেন এখানে রেড দিলে অবজেক্টেও রেড আছে কিছুটা, ব্যাকগ্রাউন্ডে রেড আছে। গ্রিনে দিলে অবজেক্টে কিছুটা গ্রিন আছে, ব্যাকগ্রাউন্ডে গ্রিন আছে। এখানে ব্লু নিলে অবজেক্টটা ব্ল্যাক আছে এবং ব্যাকগ্রাউন্ডটা ব্লু আছে। সুতরাং আমরা ব্লুটা নেব। এখান থেকে আমরা সেইটাই সিলেক্ট করব যেটা অবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা ডিফারেন্স হবে। তাহলে আমরা এই ব্লুটা নিলাম এবং এটাকে ক্লিক করে ধরে এইখানে নিয়ে একটা কপি করলাম। এখানে নিউ লেয়ার, এখান থেকে লেয়ারটা ক্লিক করে টেনে এনে যদি আমরা নিউ লেয়ারের পরে রাখি একটি লেয়ার কপি হয়ে যাবে। আমরা লেয়ারটি কপি করলাম। এবার ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেল, এখন এখান থেকে আমরা লেভেলটা অ্যাডজাস্ট করে দিব যাতে এই ব্যাকগ্রাউন্ড কালার আর অবজেক্টের কালার একটু বেশি ভিন্ন হয়। দেখেন এটা ব্ল্যাক আছে, এটাকে আমরা আরও ব্ল্যাক করে দেব। এটাকে আমরা ডান দিকে নিলাম। এটা রাখলাম। এবার ওকে। এখন এখান থেকে আমরা লোড চ্যানেল সিলেকশন এটাকে ক্লিক করলাম। দেখেন এটা সিলেক্ট হয়ে গেল। এবার RGBটা সিলেক্ট করে লেয়ারে গেলাম। লেয়ার থেকে আমরা গেলাম সিলেক্টের থেকে ইনভার্স। দেখেন সিলেকশনটা বাইরের দিকে আছে, আমরা এটাকে ইনভার্স করে দিলাম। এবার আমাদের অবজেক্টটা সিলেক্ট হলো। এখন আমরা লেয়ার মাস্ক করে দিলাম। দেখেন খুব সহজেই আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারলাম। দেখেন কত সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এবার আমরা একটা নিউ লেয়ার নিয়ে চাইলে এখানে আমরা যে কোনো কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ডে আমাদের যে কালার প্রয়োজন আমরা সেই কালারটা দিতে পারি। তো আজকে এটুকুই। আশা করি আপনারা এখন সবাই যে কোনো ট্রির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আজকে শেষ করছি। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।